আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আলী খান বলছি রোবট বালকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ধারাবাহিক টিউটোরিয়ালের আজকের পর্বে আমরা দেখব যে স্লাইডার কিভাবে অ্যাড করতে হয়। এর আগে আমরা স্লাইডার ডাটাবেস তৈরি করেছি এবং সেই অনুযায়ী যে ফর্মটা হবে সেই ফর্মটা আমরা ডিজাইন করেছি। তো আজকে আমরা স্লাইডারটি অ্যাড করব। তো আমরা সেটিংয়ে গেলাম, সেটিংয়ে যাওয়ার পর স্লাইডার, ওকে, এখানে অ্যাড নিউ স্লাইডার আসছে। সো slider.php, ওকে। সো এখান থেকে আমরা স্লাইডারটি অ্যাড করব। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ, স্লাইডার টেক্সট 1, টেক্সট 2, ডেসক্রিপশন বাটন, ওকে। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে ম্যান্ডেটরি রাখবো, আর বাদ বাকিগুলো অপশনাল, দিলে শো করবে না দিলে শো করবে না, কিন্তু ব্যাকগ্রাউন্ড ইমেজটা অবশ্যই ম্যান্ডেটরি রাখবো। আমরা slider.php তে চলে যাই। ওকে, slider.php পেজে আছি। ইতিমধ্যে আপনারা অলরেডি জেনে গেছেন যে যদি আমরা ফাইল বা ইমেজ নিয়ে কাজ করতে চাই সেক্ষেত্রে আমাদের এখানে ইএনসি টাইপ দিতে হয় এবং এটার ভ্যালু মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম ডাটা, ওকে, এটা দিয়ে দিতে হয়। তো তারপর আমরা যেহেতু ক্যাটাগরিটাকে কপি করেছিলাম সেখানে অ্যাড ক্যাটাগরি একটা অপশন আছে, আমরা এটাকেই নিয়ে নিচ্ছি। অ্যাড ক্যাটাগরি না দিয়ে অ্যাড স্লাইডার দিয়ে দিচ্ছি। অ্যাড স্লাইডার, ওকে। সো অ্যাড স্লাইডারটা আমরা এখান থেকে কপি করে নিলাম এবং এখানে দিয়ে দিলাম অ্যাড স্লাইডার। আর এখানে সেভ ক্যাটাগরি না দিয়ে সেভ স্লাইডার দিচ্ছি। সেভ স্লাইডার, সেভ স্লাইডারে যে ভ্যালুটা রিটার্ন করবে, যে ফাংশনের মাধ্যমে কাজ করবে, সেটা এই যে এখানে দেখাবে মেসেজ, এরর সাকসেস মেসেজ, এই আর কি। ওকে, খুব ইজি। আর অ্যাডমিন ক্লাসের ইনস্ট্যান্স এটা। সো অ্যাডমিন ক্লাসে আমরা একটি ফাংশন তৈরি করব অ্যাড স্লাইডার নামে, ওকে। অ্যান্ড এখানে পোস্ট মেথড থাকবে, সেই সাথে $_ আরেকটা সুপার গ্লোবাল বেরোবে ফাইলস, পোস্ট ফাইলস দুইটি যাবে, যেহেতু আমাদের ফাইল নিয়ে কাজ করতে হবে। তো আমরা এখন অ্যাড স্লাইডারটি তৈরি করে ফেলি। অ্যাডমিনে চলে গেলাম। চলে যাওয়ার পর এখানে আমরা যথারীতি নতুন একটি ফাংশন তৈরি করব, পাবলিক ফাংশন, ওকে। সো ফাংশনের নাম অ্যাড স্লাইডার দিলাম। প্যারামিটার হিসেবে এখানে আমরা দিচ্ছি সাপোজ পোস্টের জন্য দিচ্ছি ডাটা, আর ফাইলের জন্য আমরা দিচ্ছি ফাইল, ওকে। আর এখানে একটু এরর আসছে, ওকে, এটা কেটে দিলাম। এখন আমরা যেটা করতে পারি, এর আগে যে আমরা ইমেজ নিয়ে কাজ করেছিলাম সেই ইমেজের ফাংশন কোনো একটা দেখে ওইখান থেকে আমরা কপি পেস্ট করে কাজ করে ফেলবো খুব দ্রুত। ওকে, এই তো এটা ছিল জেনারেল সেটিংয়ের সময় আমরা লোগো আপডেট করেছিলাম। তো এখান থেকে তো আমাদের এই কয়েকটা জিনিসও নিতে হবে, এই যে এরকম, যেহেতু আমাদের টেক্সট ফিল্ড আছে। সো এইটা আমরা নিয়ে নিলাম, এটা এখানে দিয়ে দিলাম, ওকে। তারপর এখানে তো অ্যাড্রেস থাকবে না, এখন আমরা এখান থেকে আস্তে আস্তে অ্যাড করব স্লাইডার থেকে। স্লাইডার টেক্সট 1, ওকে, আমরা এটা নিয়ে নিচ্ছি স্লাইডার টেক্সট 1। তারপর অ্যাড্রেসের জায়গায় স্লাইডার টেক্সট 1, তারপর স্লাইডার টেক্সট 2। আমাদের যে নামগুলো এগুলো আমাদের ফর্মের ভ্যালুগুলো ধরার জন্য আমরা এটা ব্যবহার করতেছি। MySQL রিয়েল এসকেপ স্ট্রিং কেন ব্যবহার করতেছি এটা আমরা আপনাদেরকে পূর্ববর্তী কোনো একটা টিউটোরিয়ালে দেখানো হয়েছে। সো আমরা এটাকে সেট করে নিই। তারপর স্লাইডার ডিসক্রিপশন, ওকে। সো স্লাইডার ডিসক্রিপশনের পরে আছে স্লাইডার বাটন, ওকে। সো স্লাইডার বাটনের পর স্লাইডার বাটন লিঙ্ক আছে, এখানেও স্লাইডার বাটন লিঙ্ক দিয়ে দিলাম। এবং সবশেষে আরেকটি ইমেজ, তো এটা তো আমরা নিব না, এটা এরকমই থাকবে, আমরা ওটা অন্যভাবে ধরবো, ওকে। তো এই জিনিস আসলো। এখন আমরা যেহেতু চাচ্ছি যে প্রথমে একটা ইমেজ, এটাই শুধুমাত্র আমরা দেখাবো যে এই ইমেজটা যদি পায়, যদি না পায় মানে এমটি যদি থাকে তাহলে সে দেখাবে যে ফিল ক্যানট বি এমটি, আমরা সাধারণত যেভাবে দিই। তো আমরা এই এররটুকু আমরা এই শুধুমাত্র এইটুকু কপি করে নিচ্ছি, বাকি কাজ আমরা পরবর্তীতে করব, ওকে। সো এখানে ক্যাটাগরি নেম তো হবে না, এখানে আমাদের হবে ফাইল দিয়ে আমাদের ভ্যালুটা ধরতে হবে। তার আগে আমরা আরেকটা কাজ করে আসি, যেখানে আমরা ইমেজ নিয়ে কাজ করেছিলাম, অর্থাৎ জেনারেল সেটিংয়ে। এখান থেকে আমাদের
কিছু বিষয় জানতে হবে, ফাইল লোগো, ওকে, কোনো সমস্যা নেই। তো ইমেজ এমটি, অর্থাৎ আমরা কোনো ফাইলে অর্থাৎ এই ফর্মে আমরা ইমেজটি দিচ্ছি কিনা সেটা চেক করার জন্য একটা ওয়ে আছে। আমরা অনলাইনে সার্চ করে একটা সলিউশন পেয়েছি, স্ট্যাক ওভারফ্লো। আপনারা যে কোনো ধরনের প্রোগ্রামিং সমস্যার সমাধান এখানে পাবেন, ঠিক আছে। একজন প্রোগ্রামারের জন্য এটা, এই স্ট্যাক ওভারফ্লো অনেক খুব সুন্দর একটি ভালো একটি সাইট, ওকে। এখানে যে কোনো ধরনের প্রবলেম পোস্ট করতে পারলে সেখানে অনেকেই রিপ্লাই দেওয়ার মতো অনেকেই আছে, ওকে। আমরা এই জিনিসটা ব্যবহার করলেই আমরা চেক করতে পারবো যে ইমেজটি এমটি কি না। সো আমরা এই ইফের এই কন্ডিশনটুকু কপি করে নিচ্ছি, ওকে। সো চেক করার জন্য এই ইফের এটা এখানে রিপ্লেস করে দিলাম, শুধুমাত্র ব্র্যাকেট তো ব্র্যাকেট ক্লোজ আছেই। সো ইমেজ নেম এবং সাইজ, আমাদের ইমেজ নেমটা আমরা কি দিয়েছিলাম, স্লাইডার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে স্লাইডার ইমেজ বিজি এই নামটা দিয়েছিলাম। সো এখানে দিব স্লাইডার ইমেজ বিজি, সাইজ ঠিক আছে, আবার স্লাইডার ইমেজ বিজি অ্যারো, ওকে। তো এইটা ধর বোঝাচ্ছে যে যে ইমেজটা ওইখান থেকে নেওয়া হচ্ছে সেটা সাইজ 0 কিনা অথবা কোনো এরর আছে কিনা, ঠিক আছে। যদি থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে ফিল ক্যানট বি এমটি, অর্থাৎ ইমেজটা দেখানো যদি 0 হয়, সাইজই নাই, তার মানে কি কোনো ইমেজ দেওয়া হয়নি, ঠিক আছে। তো আমরা যদি চাই এখানে এটা চেক করতে পারি। সো আমরা এখন এখানে চলে গেলাম এবং এই পেজটাকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর আমরা এটা কিছুই করবো না, দিয়ে শুধুমাত্র সেভ যদি দিই, দেখছি যে কিছু হচ্ছে না। আমরা একটু চেক করে দেখি, রিটার্ন মেসেজ, ওকে। পোস্ট এবং ফাইলস, এখানে কোনো একটা সমস্যা হয়েছে, ওকে ওকে। আচ্ছা, আমরা যদি ফাইলসটা না দিই, একটু চেক করে দেখি। আমরা কোনো ইমেজ দিলাম না, না দিয়ে একটু সেভ দিচ্ছি। এখানে কোনো কারণে এটা শো করছে না। আচ্ছা, আমরা যদি অন্য কোনো একটা মেথড খুঁজে বের করি, আমরা সার্চ করতে পারি যে ইমেজ এমটি অর নট ইন পিএইচপি, অনেক রেজাল্ট আছে স্ট্যাক ওভারফ্লোর ভিতরে। আমরা কয়েকটা চেক করে দেখতে পারি। আপনারা যখন কোনো সমস্যা পড়বেন এইভাবে আপনাদের সার্চ করতে জানতে হবে। এই যে ইফ ফাইলস কভার ইমেজ সাইজ ইকুয়াল 0 অ্যান্ড এরর, ওই জিনিস, ওই একই জিনিস। ওকে, কোনো সমস্যা নেই, আমরা এটাকে আবার রিকভার করে নিচ্ছি। স্লাইডার ইমেজ, ওকে, সমস্যা নেই। আমরা এখন আরেকটা ভাবে চেক করব। এখানে আমাদের ফাইলস না দিয়ে আমাদের দিতে হবে ফাইল, আর এখানে যদি ফাইল দিয়ে দেখি, আমাদের একটু চেক করতে হবে, নিশ্চয়ই কোথাও সমস্যা আছে।
আমরা এটা একটু পরে দেখছি। আমরা আমাদের কাজগুলো যদি একটু এগিয়ে নিয়ে যাই, তো আমাদের স্লাইডারটা সেভ হবে কোথায়, এটা যদি আমরা ঠিক করতে চাই, আমরা কি অ্যাডমিনের ভিতরে সেভ করব নাকি অ্যাডমিনের বাইরে? সো অ্যাডমিনের বাইরে যেহেতু অলরেডি স্লাইডার সেট করাই আছে, তো আমরা চাইলে এটা করতে পারি, অথবা চাইলে অ্যাডমিনের ভিতরেও রাখতে পারি, যেমন যে বাইরে এখানে স্লাইডার আছে। সো এখান থেকে আমরা চাইলে সরিয়ে আমরা অ্যাডমিনেও রাখতে পারি। আমরা অ্যাডমিনের ভিতরে রাখি অ্যাসেটের ভিতরে, অ্যাসেটের বাইরে আমরা একটি ফোল্ডার তৈরি করলাম স্লাইডার নামে। ওকে, তো থাকলো। এর আগে আমরা এই যে কোডগুলো ইমেজের, সেটা আমরা কপি করে নিয়ে আসবো। এই তো এলস এইটুকু, এখান থেকে ইমেজের এই কোডটুকু আমরা কপি করে নিয়ে আসছি। কপি করে এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন এইটুকুকে আমরা একটু নিজেদের মতো করে সাজাবো। আমার কী ধরনের ইমেজ টাইপ চাই, এখানে সব কিছু দেওয়া আছে, আমরা আগে করেছি। সো এখানে কিন্তু আমি ইমেজের সাইজও নিচ্ছি, তো এটাতেও কিন্তু চেক করলে করা যেতে পারে। ফাইল সাইজ, লগো সাইজ, লগো তো থাকবে না, আমাদের এখানে ইমেজের একটি নাম আছে, আমরা একটু চেক করি। স্লাইডার ইমেজ বিজি, আমরা এটাকে রিলোড দিলাম, কোনো ইমেজ দিচ্ছি না, কোনো একটা টেক্সট দিলাম বা কোনো কিছু দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। আমরা এটাকে ওকে, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপস ফিল ক্যান নট বি এমপ্টি। ঠিক আছে, সো আমাদের কি ভুল ছিল অলরেডি আপনারা বুঝতে পেরেছেন। আমাদের এইভাবে সাইজগুলো আগে থেকেই ডিফাইন করে নিতে হবে। সো আমরা এটাকেই কন্টিনিউ করলাম যে ইমেজ আমাদের এখানে নাই। ওকে, সো যেহেতু এটা ছাড়া আমাদের সাবমিট হবেই না, তো তারপরে বাকি কাজ করব ইফ, তারপরে এলসের পরে আমাদের যে বাকি কাজগুলো সেটা আমরা করব। তো সেটা করার জন্য আমাদের যে কাজটা এখানে করতে হবে সেটা হলো ইমেজগুলোকে আগে ভ্যালিডেট করে নিতে হবে। এখানে আমরা যেমন ভ্যালিডেশন করেছি, যে কাজগুলো করেছি সেটা আমাদের করে নিতে হবে। তো ইফ ফাইল দিয়ে যেমন লগো আছে, এখানে লগো থাকলেও কোনো সমস্যা নেই, এখানকার যে কাজ আছে সেটা আমরা করব, এবং ইমেজ কুইরিটা আমরা করবো না, আমরা এক স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। সো স্লাইডার ইমেজ বিজ, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড স্লাইডার ইমেজটা আমরা এখানে ধরলাম, লগোর জায়গায় ওই ব্যাকগ্রাউন্ড স্লাইডার ইমেজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তারপর এখানে তো লগো হবে না, এখানে হবে স্লাইডার। আমরা স্লাইডার নামে যে ফোল্ডারটা তৈরি করেছিলাম, এবং এটা ছোটদের হবে, ট্যাম্প নেম এবং অন্যান্য যা কিছু আছে সব কিছুই একই থাকবে। এবং এই ফাইল লগ আমরা এই কন্ডিশনটা এখান থেকে উঠিয়ে দিতে পারি। আমরা দেখি এটাকে উঠানো যায় কিনা। এবং এখানে আরেকটি কন্ডিশন আছে, যেহেতু আমাদের স্লাইডার ইমেজ বি যেটা ম্যান্ডেটরি, আমরা এটাকে ম্যান্ডেটরি হিসেবে রাখলাম। এই ব্লকের ভিতর আমরা বাদবাকি কাজগুলো করব। ওকে, এখানে ফাইল নেম আছে, ফাইল চেক করার জন্য। এই কন্ডিশনটা আমাদের না দিলেও এখন হবে, যেহেতু ফাইল আগে থেকে আমরা চেক করে রাখছি। সো এই কন্ডিশনটা আমরা বাদ দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা বাদ দিয়ে দিলাম।
হ্যাঁ, আর এটা তো থাকবেই, ইমেজ চেক হয়, চেক এটা না হলে। আর যেহেতু এখানে অ্যাড করছি, সো এখানে আনলিঙ্কের কোনো কিছুই থাকবে না। যদি সব কিছু ঠিক থাকে দেন তারপর ইমেজটা আপলোড হবে, আদারওয়াইজ এটা হবে না। ঠিক আছে, তো এখানে আমরা আরেকটা ইমেজ আমরা চেক করব ঠিক একইভাবে। তো এটাকে আমরা কপি করে নিলাম। আরেকটা ইমেজ কোনটা, স্লাইডার ইমেজ ছাড়াও এদিকে যে আরেকটা ইমেজ আছে স্লাইডার ইমেজ, এটা হলো স্লাইডার ব্যাকগ্রাউন্ড, মানে বড় ইমেজ যেটা, এটা ছোট ইমেজ। ছোট ইমেজটা দিলে শো করবে, না দিলে শো করবে না, মানে ম্যান্ডেটরি না। তো এটার জন্য আমাদের এখানে নাম দিয়েছিলাম স্লাইডার ইমেজ। সো স্লাইডার ইমেজটি আমরা নিলাম, নিয়ে বীজের জায়গায় আমরা স্লাইডার ইমেজ দিয়ে দিচ্ছি। এখানে স্লাইডার থাকবে, কিন্তু যেহেতু দুইটা ভেরিয়েবল তো সেম হতে পারবে না, এটা কপি করে নিলাম। তো আমরা এখানে পারমিটেড 2 করে দিচ্ছি, যদিও 2 করে দেওয়াটা ঠিক না, পারমিটেড আচ্ছা 2ই দিলাম আপাতত বোঝার সুবিধার্থে সব কিছুই। ফাইল নেম 2, ফাইল সাইজ 2, ফাইল টেম্প 2, ঠিক আছে, ডিপ 2, এইখানে ডিপ 2, ফাইল নেম তো এখন আর 2 হয়ে যাবে, 1 নেই। ফাইল এক্সটেনশন 2, ইউনিক ইমেজ 2, ফাইল এক্সটেনশন এখানে আছে 2, সব জায়গায় 2 দিয়ে দিচ্ছি, মানে আলাদা করার জন্য। আপলোডেড ইমেজ 1 ছিল, 1 2 করে দিলাম, আর আপলোডেড ইমেজ এখানে 2 2। ওকে, সো এই জিনিসটা দিয়ে দিলাম। এটা হলো, আমরা এখানে যদি লিখে দিই স্লাইডার সাব ইমেজ, তো পরে যে ইমেজটা আর একটা স্লাইডার ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, এই জিনিসটা থাকলো। যদি সব কিছু ঠিকঠাক থাকে এই ফোল্ডারে এখানে যাবে। তো এখানে কিন্তু আমরা আরেকটা কন্ডিশন চাইলে দিয়ে দিতে পারি, এখানে আমরা একটা কন্ডিশন দিয়ে দিতে পারি। আমরা যদি চাই অবশ্যই কন্ডিশনটা দিতে পারি, সমস্যা নেই। এইখানে যদি দিই, প্রথম ইমেজটা তো অবশ্যই আপলোড হবে, পরের ইমেজটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তবেই আপলোড হবে, আদারওয়াইজ আপলোড হবে না। আমরা যদি চাই এই জিনিসটা করতে পারি। তো স্লাইডার ইমেজটা আমরা এখানে আবার কপি করছি, কপি করে এই যে এখানে যেভাবে আমরা ইমেজটা এমটি কিনা চেক করেছিলাম সেভাবে আমরা চেক করে নিচ্ছি। ওকে, সো এখানে স্লাইডার ইমেজ সাইজ আর এখানে স্লাইডার ইমেজটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমরা চেক করব যে এটা এমটি কিনা, ঠিক এইভাবে। সো আমরা এটাকে কপি করে নিচ্ছি ইফ, আর স্লাইডার ইমেজের এই পার্টটুকু আমরা এই মুভ আপলোডেড ফাইলের পর আমরা এটা সেট করতে যাচ্ছি। এখানে ব্র্যাকেটটা ক্লোজ করলাম, যদি 0 হয়, ঠিক আছে, স্লাইডার বিজে ইমেজ 0 হয়, তাহলে তো আর কোনো কিছু শো করবে না, তাহলে কিছু দেখাবেও না যদি 0 হয়। আর যদি আমরা এটাকে একটাই কন্ডিশন রাখি, যে নট ইকুয়াল টু 0, যদি 0 না হয় সেক্ষেত্রেই আমরা এই কাজগুলো করব। এই যে এখানে যে কাজগুলো আছে, এটা এখান থেকেও করতে পারি আমরা চাইলে, আমরা উপর থেকেই করি, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানেই করি মুভ আপলোডেড ফাইল, অর্থাৎ প্রথম ইমেজটা পাওয়ার পর এই ব্লকটাতে ঢুকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজ ঢোকার পর অবশ্যই মুভ আপলোডেড ফাইলটা আপলোড হবে। তারপর যদি পরের ইমেজটা পাই তবেই আপলোড হবে, আদারওয়াইজ আপলোড হবে না। তো এটার জন্য আমরা চেক করে নিলাম যে স্লাইডার ইমেজ বি যেতে হবে না, এটা হবে স্লাইডার ইমেজ, অর্থাৎ যে স্লাইডার ইমেজ স্মল ইমেজ যেটা আমরা দিচ্ছি সেটা পাচ্ছে কিনা। সেটা যদি না পায়, ঠিক আছে, নট ইকুয়াল টু 0 মানে কি, নট ইকুয়াল টু 0 মানে পাইছে, আর যদি ইকুয়াল 0 হয়, যদি না পায়, ঠিক আছে, 0 পায় আর কি। সো এটা যেহেতু পেয়েছে, পাওয়ার পর আমাদের এই কাজগুলো হবে। এই যে এইটুকু আমরা কপি করে নিলাম, কপি করে আমাদের কাজ কিন্তু এই পর্যন্ত ওকে, এই পর্যন্ত ওকে আপলোডেড ইমেজ। আমরা তারপরে এখানে কাজ করব, ঠিক আছে, এখানে একটু স্পেস দিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের সবকিছু যেহেতু রেডি, আপলোডেড ইমেজ ইউনিক ইমেজ 2 যদি থাকে, তো সেক্ষেত্রে আবার আমরা মুভ আপলোডেড ফাইল, আমরা চাইলে একদম বাদ বাকি যে কাজগুলো আছে, যে ফাইল সাইজ, ফাইল রিটার্ন, এই কাজগুলো আমরা করতে পারি। হ্যাঁ, যদি আমাদের প্রয়োজন হয় কোনো সমস্যা নেই, যদি করতে পারি, আর না হলেও কোনো প্রবলেম নেই, আমরা সংক্ষেপে এটাই করে দিচ্ছি। পিএইচপিতে ইমেজ আপলোডের জন্য বিভিন্ন ধরনের প্লাগইনস বা এক্সটেনশন বলেন বা যেটাই বলেন আর কি, বিভিন্ন ধরনের স্ক্রিপ্ট কিন্তু অনলাইনে পাওয়া যায়। যখন আমরা প্রফেশনালি কাজ করব, আমরা কিন্তু তখন ওইগুলো ব্যবহার করে কাজ করতে পারি, ঠিক আছে। এটা জাস্ট ম্যানুয়ালি কীভাবে
দেখানো যায় এটাই আমরা দেখাচ্ছি বোঝার সাথে। তো মুভ আপলোডেড ফাইল কি হবে, ফাইল টেম্প তো থাকবে না, এটা ফাইল টেম্প 2 হয়ে গেছে। আর আপলোডেড ইমেজ তো থাকবে না, আপলোড ইমেজ এখানে হবে আপলোডেড ইমেজ 2। ঠিক আছে, তার মানে কি হলো, এই ফোল্ডারে যে ফোল্ডারের লিঙ্কটা আমরা দিয়েছি এখানে যে ইমেজটা আপলোড হবে। ওকে, তারপরে আমাদের কুয়েরিটা চালাতে হবে, যেহেতু এখানে অ্যাড করছি সো আমাদের ইনসার্ট কুয়েরিটা হবে। তো আমরা যদি চলে যাই আমাদের টেবিলে, আমাদের টেবিল হলো স্লাইডার, স্লাইডারে গেলাম, স্লাইডারে যাবো, ইনসার্টে গেলাম। আমরা এর আগে আপনাদের দেখিয়েছিলাম, সরি ইনসার্ট না, এসকিউএলে যেতে হবে। এসকিউএলে যাওয়ার পর আমি ইনসার্টে ক্লিক করলাম, এই যে কুয়েরি অটোমেটিক রেডি হয়ে আছে। আমরা ভ্যালুস পর্যন্ত কপি করব, তারপর আমরা নিজেদের মতো করে বসাবো। এখান থেকে ফাইনাল যে পর্যন্ত আছে এটা, সো এখানে আমরা এটা বসাই দিলাম। ভ্যালুস এর মাঝখানে আমরা ভ্যালুগুলো বসাবো। আর এখান থেকে আইডিটা বাদ দিতে হবে, যেহেতু আইডি প্রাইমারি কি, সো এটা আমাদের দরকার নেই। আর বাদ বাকি সবগুলোর ভ্যালু আমরা এখানে আস্তে আস্তে বসাবো, সিঙ্গেল কোটেশনের ভিতরে থাকবে। ওকে, আমরা কয়েকটা দিন স্লাইডার ইমেজ বিজে, সো স্লাইডার ইমেজ বিজে আমার কোনটা হবে, আমরা যদি একটু উপরের দিকে যাই, স্লাইডার ইমেজ বিজে হবে আপলোডেড ইমেজ 1, অর্থাৎ এই ইমেজের নামটা শুধুমাত্র আমার ডাটাবেজে যাবে, আর বাকিটা মুভ আপলোডেড ফাইলের মাধ্যমে স্লাইডার ফোল্ডারে ঢুকবে। তারপরে আছে স্লাইডার টেক্সট 1, আমরা স্লাইডার টেক্সট 1টা পেয়েছি, এটা কোনো ভ্যালিডেশন করা হয়নি। কারণ কি, কারণ এটা যদি কেউ দেয়, ইনপুট দেওয়া হয় তাহলে ডাটাবেজে যাবে, আদারওয়াইজ ডাটাবেজে যাবে না। সো এটা এরকম হবে। তারপরে আছে স্লাইডার টেক্সট 1, স্লাইডার টেক্সট 2। সো স্লাইডার টেক্সট 2টাকে আমরা কপি করলাম। তারপরে স্লাইডার ডিসক্রিপশন, স্লাইডার ডিসক্রিপশনটাকে আমরা কপি করলাম। তারপর স্লাইডার বাটন, স্লাইডার বাটনের পর স্লাইডার বাটন লিংক, তারপর আছে আর কিছু নেই। তারপর স্লাইডার ইমেজ। ওকে, তো সেকেন্ড ইমেজ যেটা আর কি সাব ইমেজ আমরা যেটাকে বলছিলাম, তো সেটাতে দিয়েছিলাম আপলোডেড ইমেজ 1 2। ওকে, আগেটা ছিল 1, পরেরটা 1 2। তো এটা যেহেতু শেষ, লাস্টে আর এই কমাটা আর দিতে হবে না। তো আমাদের ইনসার্টের কাছে যেহেতু ইনসার্ট কলাম, সেহেতু কিন্তু আমাদের এদিকে কোনো কন্ডিশন নেই। যখন আমরা আপডেট বা ডিলিট করবো সেই ক্ষেত্রে আমাদের কন্ডিশন ব্যবহার করতে হবে। আর এখানে ফাংশন আপডেট হবে না, এখানে দিলাম আমরা ইনসার্ট ফাংশন, যেটা ডাটাবেজে আছে। হ্যাঁ, যদি রেজাল্টটা হয় তাহলে কি ইনফরমেশন আপডেট সাকসেসফুলি, নো, এটা আমরা দেব স্লাইডার অ্যাডেড সাকসেসফুলি, আর না হলে স্লাইডার নট অ্যাডেড। বাস এইটুকুই কাজ। এখানকার মূল লক্ষ্য হলো আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেতেই হবে। যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ না পাওয়া যায় তাহলে অবশ্যই স্লাইডার অ্যাড হবে না, ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেলেই ওকে। তো এখন আমরা যদি একটু চেক করি, আমরা এখানে আসলাম, স্লাইডারে আসলাম, রিলোড দিলাম, ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি না দেই তাহলে দেখাচ্ছে যে ফিল ক্যানট বি এমটি। আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজটা যদি দিই, এখন আমরা ওই ইমেজটাই দিব যে ইমেজটা আমরা ওই আমাদের প্রজেক্টের টেমপ্লেটে আছে, এটা বাইরে আছে, আমরা অ্যাডমিনের ভিতরে যেহেতু সেট করেছি, এখানে স্লাইডার আছে, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্লাইডারের ভিতর কিছু নেই এই ফোল্ডারের ভিতর। ঠিক আছে, আমরা যদি একটু লোকাল হোস্ট htdocs এর ভিতরে ঢুকি, আরবি শপ, এখান থেকে আমরা অ্যাসেট, ইমেজ এবং স্লাইডার, এখান থেকে আমরা এই স্লাইডারটা আমরা আপলোড করতে যাচ্ছি। কোথায় আপলোড হবে? আপলোড হবে অ্যাডমিনের ভিতরে, এই যে স্লাইডার ভিতরে। স্লাইডারে কিন্তু কিছু নেই, ঠিক আছে। তো আমরা এটা এখানে আপলোড দিব, আর এখানে স্লাইডার টেক্সট দিই একটা, টেক্সট 1। আমরা এটাকে কপি করছি, স্লাইডার টেক্সট 2 টেস্ট করার জন্য যে সব জায়গায় যাচ্ছে কিনা। স্লাইডার ডিসক্রিপশন দিলাম,
স্লাইডার বাটন দিলাম, সব বাটন লিঙ্ক দিলাম, হ্যাশ কোনো লিঙ্ক নেই। আর স্মল ইমেজ এটাও আমরা দিই, একটা স্মল ইমেজ দিলাম, সেভ। ওয়াও, স্লাইডার অ্যাডেড সাকসেসফুল। সব কিছু ঠিক থাকলে আমাদের স্লাইডার ফোল্ডারের ভিতর দুটো ইমেজ চলে আসবে। ওকে, এই যে বড়টা আর ছোটোটা, এবং এই দুইটার নাম আমাদের ডাটাবেজে চলে আসবে। আমরা দেখি ডাটাবেজের সবগুলো ডাটা সাকসেসফুলি ইনসার্ট হয়েছে কিনা। ওয়াও, ডাটাবেজের সবগুলো ডাটা সাকসেসফুলি ইনসার্ট হয়েছে। সো আমরা কিন্তু সাকসেসফুলি স্লাইডারটা অ্যাড করতে পারলাম। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা এই স্লাইডারের ডাটাগুলো কীভাবে আমরা শো করব, অর্থাৎ এর আগে আমরা যেমন এই যে ক্যাটাগরিতে ভিউ করেছি, ঠিক এই কাজটাই আমরা করব স্লাইডারের ক্ষেত্রে। ধন্যবাদ সবাইকে।